ইনকিলাব মঞ্চের ওসমান হাদি তিনি ক্রিটিক্যাল, তার অবস্থা খুবই খারাপ এবং প্রায় 12 ঘন্টার বেশি সময় পার হওয়ার পরেও তাকে নিয়ে কোনো আশার বাণী ডাক্তাররা শোনাতে পারেননি। আপনারা এর মধ্যে জেনে গেছেন যে একেবারেই শেষ মুহূর্তে জীবন মৃত্যুর শেষ লগনে মানুষ যে ফাইট করে, এই তরুণ রাজনীতিবিদ ওসমান হাদি সেই ফাইটটি করছেন। এবং ওসমান হাদির মৃত্যুর পর এটা নিয়ে দেশের নানান রকম কীর্তি কারখানা চলছে। মানে একটা মানুষ নিহত হতে চলেছেন, তাকে যেভাবে গুলি করা হয়েছে, এত লোমহর্ষক মৃত্যু, এই লোমহর্ষক কিলিং মিশন ঢাকার শহরে খুব কম দেখা যায়। কিছুদিন আগেও ঢাকার কোর্ট এলাকায় যে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেটিও দেখা গেছে যে এসে কাছাকাছি জায়গা থেকে তার বডি টার্গেট করে গুলি করা হয়েছে। 4-5টি গুলির পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এখানে খুবই দক্ষ শুটার যে কাজটি করেছে, এটা আর বলার এখন অপেক্ষা রাখে না। এবং সিসিটিভি ফুটেজ এবং ক্লোজ করে যেটুকু দেখা গেছে পরে, জাস্ট বাম হাতে পিস্তল উঁচিয়ে একজন চৌকস কমান্ডো স্টাইলে ওসমান হাদিকে শেষ করার জন্য গুলিটি ছোড়া হলো। এরপরে যেসব খবরাখবর আসছে, সেই খবরে আবারও বলা হচ্ছে আততায়ী পেশাদার শুটার হাদির সঙ্গেই ছিলেন। আমরা কাউকে সন্দেহের চোখে দেখছি না, আবার কাউকে সন্দেহের বাইরেও রাখছি না, বলছে ইনকিলাব মঞ্চ। তারা বলছে যে যারা আছে দেশের ভেতরে এবং আওয়ামী লীগ কেউই সন্দেহের বাইরে না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপরে হামলাকারী কারা, তাদের কি শনাক্ত করা সম্ভব হয়েছে? ঢাকা পল্টনে বক্স কালভার্ট এলাকায় যে ঘটনা ঘটেছে সেইটা নিয়ে প্রচারে ছিলেন তার সতীর্থরা মনে করছেন যে হামলাকারীরা হাদির সঙ্গেই তার নির্বাচনী প্রচারে ছিলেন এবং ছবি বিশ্লেষণ করে তো তাই দাঁড়াচ্ছে। তাদের তোলা প্রচারের কিছু ছবিতে থাকা দুইজনকে তারা আততায়ী হিসেবে সন্দেহ করছেন। রাতে আইজিপি তিনি বলেছেন যে তার ধারণা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতেই এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। হাদির উপর হামলার ঘটনার তদন্তে অগ্রগতির বিষয়ে তিনি বলছেন, অগ্রগতি আমরা এই মুহূর্তে বলছি, আমরা কাজ করছি এবং বিফল হব না। আমার কাছে যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেখানে বলছে পরদিন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী জুলাই আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের পরিচিত মুখ হাদির উপর হামলা হলো তফসিল ঘোষণার পরদিন। আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মতিঝিল এই এলাকাটি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি। সেজন্য প্রতি শুক্রবারে তিনি জনসংযোগ করতেন। এই শুক্রবার দুপুরে মতিঝিলের একটি মসজিদে সেরকম একটি প্রচার শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের জন্য ব্যাটারি রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি। তারপর তাকে আমরা সমস্ত কিছু এর আগের দিন আপনাদেরকে জানিয়েছি। প্রশ্ন উঠেছে যে এই চলন্ত অবস্থায় এক গুলি লক্ষ্যবদ্ধ হয়েছে। আমরা আগের দিনও বলেছি টার্গেট এত সুদক্ষ হাতে বলার অপেক্ষা রাখে না। গুলির ঘটনায় একটি ভিডিওতে দেখা গেছে যে একদম কাছে থেকে বাম হাতে টার্গেট করে তার কানে যে গুলিটি করা হয়েছে, সেই গুলিটি তার মাথা একদম একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। অন্তত ডাক্তাররা তাই জানিয়েছেন। ঘটনাস্থলে একটি গুলির খোসা পাওয়া গেছে এবং প্রত্যক্ষদর্শীরাও পুরো ঘটনাটার বর্ণনা দিয়েছেন কিভাবে কি হয়েছিল। আততায়ী ছিলেন হাদির সঙ্গেই। হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর থেকে তার সতীর্থরা বলছিলেন হামলাকারীদের ছবি তাদের কাছে রয়েছে। বিকেলে তারা দুটি ছবি প্রকাশ করেন। মতিঝিল ওয়াবদা মসজিদ ও মাদ্রাসা এলাকায় লিফলেট বিলির সময় তোলা এই ছবির একটিতে মাস্ক পরা একজনকে হাদির সঙ্গে বসে থাকতে দেখা যায়, আরেকটি ছবিতে গায়ে স্যুট, গলায় চাদর পরা আরেকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসব ছবি দিয়ে হাদির উপর হামলার ঘটনার সিসি ক্যামেরা ভিডিও ধরে তারা দাবি করছেন এই দুজনেই আততায়ী। পুলিশ নিশ্চয়ই এগুলো বিশ্লেষণ করছে। তার পাশাপাশি একজনের পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় শুরু হয়েছে। সাংবাদিক জুলকারনাইন শায়ের তিনি দাবি করেছেন যে একজন আততায়ী, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আদাবর থানার সাবেক সভাপতি। কিন্তু আদাবর থানার সাবেক সভাপতিদের কেউ তারা ফেসবুকে পোস্টে তারা জানিয়েছে যে 2012 সালে আদাবর এবং মোহাম্মদপুর থানা আলাদা হয়। এরপর আদাবরের যে 3টি কমিটি হয়েছে, 2টি কমিটি গেছে আর একটি কমিটি রানিং ছিল। সেই কমিটিগুলোতে যে নাম বলা হচ্ছে সেই নামে কোনো ছাত্রলীগের সভাপতি ছিল না। তারপর জুলকারনাইন শাহের আবারও একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে ঠিক আছে, ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা যদি অস্বীকার করে, কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে তৌফিক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সে আততায়ীর ছবি দেখা গেছে। এখানেও প্রশ্ন ওঠে যে এইরকম ছবি জুলাই অভ্যুত্থানে থাকা বা জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া অনেকের সঙ্গে সাবেক আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, সেই সময়কার প্রেসিডেন্ট, আওয়ামী লীগ নেতা, তাদের ছবি দেখা গেছে। ফলে আওয়ামী লীগকে এখানে সম্পৃক্ত করার বিষয়টিও এখনো কেউ সুনিশ্চিত করতে পারছে না। ইভেন ইনকিলাব মঞ্চ এখনো সেরকম কোনো অভিযোগ করে নাই। এটা দেশের বাইরের এই প্রতিদ্বন্দ্বিতাকারী কোনো অংশই কাজটি করছে, নাকি দেশের ভেতরে প্রতিদ্বন্দ্বিতাকারী যারা এইবার নির্বাচন করতে চান এই অ্যারেঞ্জ টাইপের একটা নির্বাচনে, আগের মতো যে টাইপের নির্বাচন আওয়ামী লীগ করেছে,
তারা কেউ করেছে হাদির ওই জায়গাটায় হাদি তার পলিটিক্যাল পজিশনের কারণে এমন কোনো চ্যালেঞ্জ তাদের মধ্যেই হয়ে উঠেছিল কিনা? বিভিন্ন জনের নাম কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আসছে, তাদের কার্যকলাপ, বক্তব্য, সেগুলো নিয়ে কথা হচ্ছে। রাশেদ খানের বক্তব্য নিয়ে কথা হচ্ছে, সাদিক কায়েমের বক্তব্য নিয়ে কথা হচ্ছে, আবার মির্জা আব্বাসকেও কেউ কেউ টেনে। ছাত্রলীগ নামে কে এই ঘাতক? ভিতরে তারা ছাড়াও তো আরো অংশ রয়েছে, এবং দেশে অবৈধ অস্ত্র হাতে প্রচুর শক্তিশালী গ্রুপ রয়েছে, এক্সট্রিমিস্ট ধরনের গ্রুপ রয়েছে, তারা রাজনৈতিক দল না। আর সেদিক দিয়ে আবার আওয়ামী লীগ, এই দুই পক্ষের মধ্যে কে এর সুবিধা নিতে চেয়েছে, এটাই এখন দেখার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।